গুড মর্নিং। আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা চটজলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি হাফ কাপ মতন টক দই নিয়েছিলাম, আর এদিকে 1 কাপ সুজি আর 1/3 কাপ বেসন। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আর একটু হাফ কাপের মতন জল দিয়ে মিক্সিতে খুব সুন্দরভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি। একটা স্মুথ ব্যাটার এরকমভাবেই তৈরি করে নিয়েছি। এবার এই স্মুথ ব্যাটারটার মধ্যে আমি এক এক করে কিছু ভেজিটেবলস মিশিয়ে দেব। এখানে আমি আগের থেকেই কিছু পেঁয়াজ মানে এখানে আমি একটাই পেঁয়াজ ব্যবহার করেছি, ওই একটা পেঁয়াজই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এদিকে গাজরটাকে আমি কাদ্দুকাসে ক্রাশ করে নিয়েছি, আর অর্ধেক মতন ক্যাপসিকামটা নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এবার ওই যে ব্যাটারের মধ্যে সবগুলো ভেজিটেবল মিক্স করে সুন্দর করে এটা মিক্স করতে থাকবো। এই যে ব্রেকফাস্টটা সকালবেলায় খুব তাড়াতাড়ি, যাদের ধরো অনেক কাজ থাকে, বাচ্চা স্কুলে যাওয়ার থাকে বা হাজব্যান্ডরা অফিসে যাওয়ার থাকে, তারা কিন্তু খুব সহজভাবে আর তাড়াতাড়ি করেই ব্রেকফাস্টটা বানিয়ে ওদের দিয়ে দিতে পারবে। এদিকে আমি কিছু কারি পাতা এরকম ছোট ছোট করে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে এমনি ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিতে পারো। আর এখানে আমি যেহেতু আমার ছেলেকেও ব্রেকফাস্টে ওর স্কুলে বানিয়ে দেবো, তাই একটু কমই লঙ্কা ব্যবহার করছি। এবার ব্যাটারটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এবার এর মধ্যে হাফ চামচের মতন আমি নুন দেব। নুনটা দিয়ে আবার মিক্স করে নেব। আর এটা একটু মানে মিক্স করছি কেন এরকমভাবে, সুজিটা না অনেকটা ফোলে, এটাকে আর আলাদা করে রেস্টে রাখতে হবে না, এরকম এক এক করে মেশাতে থাকবে। তার মধ্যে কিন্তু সুজিটা গ্রাইন্ডিং করেছিলাম, যতটা ফোলার ফুলে যাবে। এবার একটু সামান্য মাত্র আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবে এই যে লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা দিলাম একদমই সেভাবে কিন্তু ঝাল হবে না, এটা নর্মালি একটা মানে টেস্টের জন্য আমি এই ঝালটা ব্যবহার করছি, খুব হালকা ঝাল। এটা মানে যাদের বাচ্চারা একটু ঝাল খেতে পারে তারা কিন্তু এরকম অনায়াসে খেতে পারে, আর যারা ঝাল খেতে একদমই পারে না তারা একদম ওই কাঁচা লঙ্কা আর যে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবে। এবার এক এক করে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম চাটুতে, দিয়ে এবার সুন্দর করে এপিট ওপিট করে আমি খুব কম সামান্য সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। এখানে কিন্তু মানে যতটা পেরেছি আমি খুব কম তেল ব্যবহার করেছি, সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আজকে এই খুব সহজ সরল ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার রান্নার ভিডিও তাহলে কিন্তু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যারা যারা নিজের একটু সময় বের করে আমার যে রান্নার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমারও খুব ইচ্ছা করবে মাঝে মাঝে একটু অন্যরকমভাবে কিছু রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। এক এক করে আমি এই যে ব্যাটারটা, ওই ব্যাটারটা নিয়ে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। কিছুটা গোলা রুটির মতন দেখতে হয়, তাই আমি এখানে সুজি বেসনের গোলা রুটি বলেই আমি এটার নাম দিয়েছি। কেন, পুরো গোলা রুটির মতনই দেখতে। আমরা ছোটবেলায় যেমন আটা দিয়ে গোলা রুটি খেতাম, মা বানিয়ে দিত, সেরকমই কিছুটা দেখতে হয়। কিন্তু একটু আমরা সবাই এখন একটু মানে হেলদি জিনিস খেতে চাই, তার জন্যই আমি এখানে সুজি আর বেসনের ব্যবহার করেছি। এক এক করে এরকম ভেজে নেব। আর আপনাদের পছন্দের মতন যে কোনো মানে সস ব্যবহার করতে পারেন, তবে বাচ্চারা মেয়োনিজ ভালোবাসে, আমি এখানে মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে সার্ভ করব। হয়ে গেছে, আমি এখানে দুটো বানিয়ে ফেলেছি, এবার দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নেব। একটু মেয়োনিজ নিয়ে নিলাম আর একটু সামান্য মতো টমেটো সস,
একদম বেশি টমেটো সস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মেয়োনিজ মিশিয়ে খাবে বা একটু চিলি সসও মিশিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। চটজলদি এই ব্রেকফাস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আবার কালকে দেখা হবে একটা নতুন রান্নার ভিডিওর সাথে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।